এইটা হচ্ছে সেটের লাস্ট পার্টটা করছি, সেটা হচ্ছে এন এ কথার অর্থ হচ্ছে কার্ডিনাল নাম্বার অফ দ্য সেট, অর্থাৎ একটা সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে তার সংখ্যাকে বোঝায়। একটা সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে তার সংখ্যা বোঝায়। ধরো এ ইকুয়াল টু এবিসি, তাহলে এন এ ইকুয়াল টু 3, তার এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? 3টে এলিমেন্ট, তাই এন এ ইকুয়াল টু 3। তো সেরকম আমরা এইবার কতগুলো সেটের কতগুলো এই অ্যালজেব্রিক নিয়মের প্রপার্টিটা আমরা দেখছি। সেই প্রপার্টিটা কি? এটা হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি। এটা মানে হচ্ছে এ এবং বি কে ইউনিয়ন করলে তাদের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকতে পারে। এটা মানে হচ্ছে এন এ মানে এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, তারপরে এন বি বি এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তার কারণ হচ্ছে এর মধ্যেও তোমার এ ইউনিয়ন বি এর এলিমেন্ট আছে, এ ইন্টারসেকশন বি এর এলিমেন্ট আছে। ধরো এটা আমি বললাম, উদাহরণ দিলাম যে ধরো এটা হচ্ছে মাংস খাওয়া ছাত্রের সেট, তাহলে মাংস খাওয়া ছাত্রের সেটের মধ্যে, আর বিটা হচ্ছে ডিম খাওয়া ছাত্রের সেট। তাহলে মাংস আর ডিম যে খায় সেও তো মাংস খাওয়া ছাত্রের মধ্যে সেট খাবে। এখানে তো বলিনি যে শুধুমাত্র মাংস খাওয়া ছাত্র, বলিনি কিন্তু মাংস খেতে পারে। যে মাংস খেতে পারে, যে আমি বললাম যে স্কুলে সরস্বতী মাংস যারা শুধু মাংস যারা মাংস খায় তারাই আসবে। তারা যে শুধু মাংস খায় সেও যাবে, যে মাংস ডিম খায় সেও যাবে, যে মাছ মাংস ডিম সেও খায়, মাংস তো খায়। ঠিক আছে, যারা বলে যে আমি মাংস খাই না সে যাবে না। তাহলে এ সেটের মধ্যে এটা, বি সেটের মধ্যেও তাই এ বি আছে, তো দুটোর মধ্যে এ বি আছে, যখন আমরা একটা এ বি বাদ দিলাম তাহলে কি হলো? এর মধ্যে শুধু এ শুধু বি এবং এ বি দুটো চলে এলো। সেরকম এক নম্বর। দু নম্বর হচ্ছে এন অফ যদি এ ইন্টার ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে এটা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি রিলেটেড কতগুলো মেম্বার হবে, তাহলে সেটা হচ্ছে এন অফ এ, এন অফ বি, এন অফ সি minus n of a intersection b minus n of b intersection c minus n of c intersection a plus n of a intersection b intersection c। একই রকম সিস্টেম। কেন প্লাস করলাম? কারণ এর মধ্যেও এবিসি আছে, এবিসি আছে, এর মধ্যেও এবিসি আছে, এর মধ্যে এবিসি আছে, এর মধ্যে এবিসি আছে, এর মধ্যে এবিসি আছে। তাহলে আমি এইখানে এবিসি ছিল 3টে, এখানে 3টে এবিসি মাইনাস হয়ে গেল। তাহলে এবিসি তিনজনে একত্রে যে সেটটা লাই করে সেই মেম্বারটা এখানে নেই বলে প্লাস করে দিলাম। এটা হচ্ছে এবারে দেখো 3 নম্বর, সেটা হচ্ছে n অফ a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c কমপ্লিমেন্ট। এটা বোঝাচ্ছে অনলি এ বি। এটা হচ্ছে n অফ a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c কমপ্লিমেন্ট, মানে শুধুমাত্র এ বি রিলেটেড, সি নয়, শুধুমাত্র এ বি। ধরো একটা স্কুলে ফুটবল খেলে, ভলিবল খেলে, ক্রিকেট খেলে। ফুটবল খেলার সেটটাকে আমি এ ধরলাম, ভলিবল খেলার সেটটাকে বি ধরলাম, ক্রিকেট খেলার সেটটাকে সি ধরলাম। ঠিক আছে, তাহলে আমি চাইছি এখানে শুধু ফুটবল আর ভলিবল খেলে, যে ক্রিকেট খেলে না, শুধু ফুটবল আর ভলিবল খেলে, তারা থাকবে। কতজন থাকবে? এটা শুধু মানে ক্রিকেটটা খেলে না, তার মানে সেটা হবে কি না, যারা 3টে গেম খেলে, মানে ফুটবল, ভলিবল আর ক্রিকেট 3টে গেম থেকে বাদ দেবো। যারা দেখো যারা এ আর সি খেলে সেটা বাদ দিয়ে দেবো। যারা এ আর বি খেলে, এ বি আর সি খেলে বাদ দিয়ে দেবো। প্লাস কি করব এন অফ, না এটা শুধু ইয়ের বাদ দিয়ে দেবো, এ বি থেকে, এটা না, এই এ বি থেকে এন অফ এ বি সি বাদ দিয়ে দেবো। এইটা শুধু এ বি সি। দেখো তার কারণ হচ্ছে এ বি মধ্যে কি এ বি সি রয়েছে, মানে ধরো ফুটবল ভলিবল খেলা ছাত্রের সেট কারা, বলে যারা ফুটবল ভলিবল খেলে তারাই যাবে স্টেট চ্যাম্পিয়নশিপে যাবে, তারা যাবে চ্যাম্পিয়ন করতে। তাহলে যে শুধু ফুটবল ভলিবল খেলে সেও যাবে, আর ফুটবল ভলিবল ক্রিকেট 3টে খেলা যায় না সেও যাবে। তাহলে তার মধ্যে এর মধ্যে ফুটবল ক্রিকেট এ বি সি 3টেই রয়েছে, তাহলে সেই এ বি সিটা বাদ দিলে শুধু এ বিটা পড়ে থাকতো। এখানে দুটো গেম খেলা ছাত্রের সেট, দুটো গেম খেলা ছাত্রের সেট মানে কি, মানে আমি বললাম ফুটবল খেলা ছাত্রের সেট, এটা হচ্ছে ফুটবল এবং ভলিবল যারা খেলে তাদের। ঠিক আছে, তো যে এখানে যে ফুটবল ভলিবল ক্রিকেট খেলে সে কি এর মধ্যে নেই? আছে তো, কারণ আমি বলেছি যে ফুটবল ভলিবল খেলে যারা তারা আমার বাড়িতে আসো, আমি ভালো জিনিস একটা গিফট দেবো। তো কেউ এসে বললো স্যার আমি ফুটবল, যারা ভলিবল খেলা জানে দুটো একসঙ্গে জানে তাদেরকে আমি ডাকছেন, তা আমি ফুটবল ভলিবল ক্রিকেট জানি, তা আমাকে কেন পারবেন? আমি তো ফুটবল দুটোই জানি, তো সেও থাকবে এর মধ্যে। তো আমরা কি করলাম, সেই রকম পাবলিককে 3টে বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু পড়ে থাকলো ফুটবল আর ভলিবল। সেরকম এন অফ
ধরো এ জানে না বি আর সি রিলেটেড, মানে শুধু ধরো ভলিবল ক্রিকেট এটা সাবজেক্ট এটা বললাম, তাহলে বি ইন্টারসেকশন সি থেকে এ বি সিটা বাদ দিয়ে দিলাম। আবার এ বি কমপ্লিমেন্ট মানে সেটা নয়, মানে বি যদি আমি ফুটবল খেলা ছাত্রের সেট ধরি, বি যদি আমি ফুটবল খেলা ছাত্রের ধরি, তাহলে কমপ্লিমেন্টটা খেলতে জানে না। এই তো দুটো তো জিনিস। সি মানে ধরো এ আর সি যারা জানে, তাহলে এ আর সি থেকে মাইনাস করে দিলাম এ বি সি, এ আর সি থেকে মাইনাস করে দিলাম কি এ বি সি, এ বি সি জানি মাইনাস করে দিলাম, এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস, এটা মাইনাস করে, ঠিক আছে। এটা এটা একটা হলো। এরপরে যেটা আমি বলবো, হ্যাঁ এটা আবার বলবো, এবার আমি মুছে দিচ্ছি আরেকটা পার্ট, সেটা হচ্ছে অনলি ফুটবল, শুধু ফুটবল খেলা জানে যারা, মানে শুধু একটা সেট, মানে এন অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা মানে অনলি অনলি এ, অনলি এ কথার অর্থ হচ্ছে যে এখানে শুধু এ বি সি জানে না, শুধু ফুটবল খেলে, ভলিবল খেলে না, ক্রিকেট খেলে না, তাহলে এ ইন্টারসেকশন, তাহলে কি হবে ফুটবল খেলা ছাত্রের সেট, আমি শুধু ফুটবল না ফুটবল খেলা, যারা যারা ফুটবল খেলা জানিস তারা আয় আমার কাছে, যে শুধু ফুটবল খেলে সেও চলে আসবে, যে ফুটবল ভলিবল জানে সেও চলে আসবে, যে ফুটবল ভলিবল ক্রিকেট জানে সেও চলে আসবে, যে শুধু ফুটবল ক্রিকেট জানে সেও চলে আসবে। তো সেই সব এইখান থেকে আমরা যারা ফুটবল আর এ আর বি জানে তাকে বাদ দিয়ে দেবো, এ আর সি জানে তাকে বাদ দিয়ে দেবো, তাহলে এ বি সিটা যুক্ত করবো। কেন না, আমরা এ বি সিটাকেও বাদ দিতে হবে তিনটে, যেটা শুধু এ পড়ে থাকবে, কিন্তু এখানে এ বি সি বাদ দিয়ে দিয়েছি, দুবার বাদ দিয়ে দিয়েছি না, তাই একবার যোগ করে দিলে একবার বাদ যাবে, বুঝতে পেরেছো। সেরকম এন অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তাহলে হচ্ছে এন অফ বি থেকে আমরা দেখো এ বি বাদ দেবো, বি সি বাদ দেবো, কিরকম বাদ দেওয়ার কায়দা দেখো, এ বি বি সি, এ বি বি সি আর প্লাস এ বি সি, হ্যাঁ। এবার এন অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, মানে শুধু সি, তাহলে এন অফ সি থেকে এন অফ এ সি বাদ দিয়ে দেবো, এন অফ বি সি বাদ দেবো, প্লাস এ বি সি। এইভাবে অঙ্কগুলো কিভাবে করব আমরা তোমাদের এই কথার উপর ভিত্তি করে কতগুলো অঙ্ক দিচ্ছি আমরা, সেই অঙ্কগুলো কি দেখো। ধরো তোমাদেরকে আমি এসএনদের বইয়ের উদাহরণ, আমি এক্সারসাইজ থেকে করছি, আমি তোমাদের এসএনদের বই থেকে অঙ্ক দিয়ে দেবো, আমি অঙ্ক দিয়ে দেবো, তবু বলে এক্সারসাইজের অঙ্ক থেকে দিচ্ছি, তোমরা সেইটা তোমরা দেখবে, এক্সারসাইজের অঙ্ক থেকে দিচ্ছি, এসএনদের বইয়ের এক্সারসাইজ থেকে দিচ্ছি, আমি এক্সারসাইজ নাম্বার দিচ্ছি। অঙ্কটা বলছে, একটা অঙ্ক বলছে যে কোনো ইঞ্জিনিয়ারিং 12 দাগে 5 মার্কসের 12 দাগে, এটা হচ্ছে তোমাদের বই, এত বড় অঙ্ক আমি অঙ্ক টুকতে পারবো না, 5 মার্কসের 12 দাগে তোমরা দেখবে, আমি অঙ্ক দিয়ে দেওয়ার পরে সেটা দেখবে আর ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। সেটা হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে 80 জন ছাত্র কম্পিউটার সায়েন্স, 75 জন ছাত্র ইনফরমেশন টেকনোলজি, তারপরে 72 জন ছাত্র ইলেকট্রনিক্সে পড়ার সুযোগ পায়। যদি 60 জন ছাত্র প্রথম ও দ্বিতীয় অর্থাৎ কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি, আর 50 জন ছাত্র দ্বিতীয় তৃতীয় অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি আর ইলেকট্রনিক্স পড়ার সুযোগ পায়, 40 জন ছাত্র প্রথম তৃতীয় কম্পিউটার সায়েন্স ও ইলেকট্রনিক্স পায়, তাহলে 30 জন ছাত্র যদি 3টি শাখায় সুযোগ পায়, তবে কতগুলো আসন ছিল। এবার বলছে ধরে নাও, এখানে কথাটা বলে কলেজে 3টে শাখাই আছে, কলেজ এই অঙ্কগুলো করবো কি করে, কলেজে 3টে শাখাই আছে, তার মানে এই যারা পড়ে এই 3টে সাবজেক্টের মধ্যে কোনো না কোনোটা পড়ে, নালে কেউ পড়ে না, আর এর বাইরে কোনো স্টুডেন্ট নেই, তার মানে আমরা ধরে নিচ্ছি, আমরা ধরি না আর কি, এটা তোমার 12 দাগে অঙ্কটা, এসএনদের ওই 5 মার্কসের 12 দাগে, তো সেটা বলছি ধরে নাও, আমরা ধরলাম এ, এর লিখতে হয় এ হচ্ছে, হ্যাঁ, কম্পিউটার সায়েন্স পড়া ছাত্রের সেট, কম্পিউটার পড়া ছাত্রের সেট এরকম লিখতে হয়, মানে সেট অফ দ্য স্টুডেন্ট, set of a student who study who studies computer science,
ঠিক আছে? এরকম এরকম বি হচ্ছে তারপরে কম্পিউটার সায়েন্সের পরে আছে আমাদের ইনফরমেশন টেকনোলজি, তাহলে সেটাকে আইটি পড়া ছাত্রের সেট, আইটি পড়া ছাত্রের সেট, ছাত্রের সেট। সি হচ্ছে তারপরে আছে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স বললাম পড়া ছাত্রের সেট। এইবার সুতরাং এবারে কম্পিউটার সায়েন্স কতজন পড়ে? 80 জন। তাহলে অতএব এন এ সমান ডেটা অনুযায়ী লিখো 80 পড়ে, যেহেতু বলেছে কম্পিউটার সায়েন্স পড়ে। আইটি কতজন পড়ে? 75 জন। এন বি সমান 75, এন বি সমান 75। তারপরে ধরো 75 72 জন ইলেকট্রনিক্স পড়ে, তাহলে এন অফ সি সমান হচ্ছে 72, এটা বলেছে। আর কি বলেছে? 60 জন প্রথম দ্বিতীয়, মানে সিএস এবং আইটি, তাহলে প্রথম দিনে দুটো পড়ে, মানে এ ইন্টারসেকশন বি দুটো একসঙ্গে পড়ে 60 জন। দ্বিতীয় তৃতীয় মানে এ বি পড়ে, বি সি পড়ে, তাহলে বি সি বি ইন্টারসেকশন সি, সেটা কত? দ্বিতীয় তৃতীয় পড়ে 40 জন, 50 জন, 50 জন। আর প্রথম আর তৃতীয় এ ইন্টারসেকশন সি সেটা পড়ে কতজন? 40 জন, 40 জন। আর তিনটে একসঙ্গে পড়ে, হ্যাঁ এটা অঙ্কের বিষয়, কে কি পড়ে আমরা জানি না, তিনটে একসঙ্গে পড়ে এরকম ছাত্র আছে 30 জন। তা আমাদের কতজন ছাত্র? তাহলে যতজন ছাত্র, যেহেতু প্রত্যেকে এবিসির মধ্যে কমপক্ষে যারা একটি সাবজেক্ট পড়ে, যারা পড়ে তারাই থাকবে, তার মানে কি কতজন ছাত্র মানে কতজন পড়াশোনা করে, এই হচ্ছে ব্যাপার, কতজন পড়াশোনা করে। তাহলে অতএব আমরা এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটা বার করব, অর্থাৎ কতজন এবিসি রিলেটেড ছাত্র আছে, মানে এ পড়া বি পড়া সি পড়া ছাত্র, সে এ বি সি এইটাই চাইছে। তো কতজন ছাত্র আছে মানে কলেজে কতজন পড়াশোনা করে, পড়াশোনা কি কি বিষয় করবে, এবিসির মধ্যে কোনো না কোনো করবে। তাহলে এ ইউনিয়ন বি ইউসি মানে এবিসির মধ্যে কোনো না কোনো একটা এলিমেন্ট আছে, এটা ভ্যালু বসিয়ে দিলাম। এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস যে সূত্র লম্বা সূত্রটা আছে বসিয়ে দিলাম। সমস্ত ডেটা দেওয়া আছে, এ ইন্টারসেকশন সি, এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা দেওয়ার পরে এটার ভ্যালুগুলো বসিয়ে দাও। 80 75 প্লাস 72 প্লাস 60 মাইনাস 60 মাইনাস 50 মাইনাস 40 প্লাস 30, এটা সময় এটা ক্যালকুলেশন করার পরে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার, সেটা যেটা হবে সেটাই অ্যান্সার। এটা ধরো তোমার হতে পারে 107, এটা হচ্ছে 107, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে বলছে তাহলে তাহলে এটা হচ্ছে অতএব কলেজের ছাত্র সংখ্যা কত? কলেজের ছাত্র ছাত্রী সংখ্যা হচ্ছে 107, এইটা ব্যাপার। এইটা হচ্ছে সমস্ত ডেটা দেওয়া আছে। এবারে আমি ধরো আরেকটা অঙ্ক করছি তোমাদের, অন্য ধরনের অঙ্ক, সেটা তোমাদের ধরো 17 নম্বর অঙ্কটা করছি। 17 নম্বর অঙ্কটা করলে অনেকটাই সমস্যা, অনেকগুলো সমস্যা সমাধান হয়ে যাবে। দেখো ঠিক আছে, আমি মুছে দিলাম, আমার সঙ্গে সঙ্গে তুলতে হবে, তাই না? 17 নম্বর অঙ্কটা, 17 নম্বর অঙ্কটায় আমি দিয়ে দেবো, এইটা ইয়েটা করার পরে দিয়ে দেবো। কোনো কলেজের 1000 জন ছাত্র, মানে একটা কলেজে 1000 ছাত্র পড়ে, তার মধ্যে 540 জন ফুটবল খেলে, 465 জন ক্রিকেট খেলে, 370 জন ভলিবল খেলে। মোট ছাত্রের 325 জন ফুটবল আর ক্রিকেট, 260 জন ফুটবল আর ভলিবল, 235 জন ক্রিকেট আর ভলিবল, 125 জন প্রত্যেকটি গেম, মানে তিনটেই গেম খেলে। তা প্রশ্ন হচ্ছে কোনো গেম খেলে না কতজন, কেবলমাত্র একটি গেম খেলে কতজন, কেবলমাত্র দুটি গেম খেলে কতজন। তাহলে এইটার মধ্যে করলে অনেকটাই হয়ে যাবে। তো আমরা সেরকম মনে করি বা ধরি এ সমান হচ্ছে এ হচ্ছে ফুটবল খেলা ছাত্রের সেট, ফুটবল খেলা ছাত্রের সেট, ঠিক আছে? সেট অফ দ্য স্টুডেন্ট হু প্লে ফুটবল, সেট অফ দ্য স্টুডেন্ট, সেট অফ দ্য স্টুডেন্ট হু প্লে ফুটবল, who played football, সেটা দ্য স্টুডেন্ট হু প্লেড ফুটবল। সেরকম বি মানে হচ্ছে ক্রিকেট খেলা ছাত্রের সেট, ক্রিকেট খেলা ছাত্রের সেট, খেলা ছাত্রের সেট। সি মানে ভলিবল খেলা ছাত্রের সেট। এবার ডেটা যেরকম দেওয়া আছে, তাহলে এন এ সমান কতজন ফুটবল খেলে? 540। এন বি মানে কত কত দেওয়া আছে?
465। এন অফ সি মানে কত দেওয়া আছে? এন অফ সি দেওয়া আছে 370। এরপরে মোট ছাত্র সংখ্যা ফুটবল ও ক্রিকেট মানে এন অফ এ ইন্টারসেকশন বি, ফুটবল ও ক্রিকেট কতজন হবে? মানে ফুটবল আর ক্রিকেট যদি হয় তাহলে এ আর সি এ বি তাহলে 325 জন, 325 জন। আচ্ছা, তারপরে 260 জন ফুটবল আর ভলিবল, মানে ফুটবল ভলিবল মানে এ আর সি, তাহলে এন অফ এ ইন্টারসেকশন সি, এটা দেখে নিতে হবে কার মধ্যে, সেটা বলছে কতজন? 260 জন। এবারে এন অফ বি ইন্টারসেকশন সি, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে বি ইন্টারসেকশন মানে ভলিবল ক্রিকেট আর ভলিবল, তার মানে ক্রিকেট ভলিবল যে বি ইন্টারসেকশন, সেটা কতজন? 235 জন, 235। এরপরে 3টে গেম খেলে এ ইন্টারসেকশন, প্রতিটি গেম খেলে, তাহলে কত? 125। এই ডেটা হচ্ছে দেওয়া ডেটা, ঠিক আছে। এইবার আমাকে বলছে কতজন ছাত্র খেলে না। 1000 জন তো স্টুডেন্ট আছে কলেজে, তাহলে আমরা এই তথ্য থেকে কতজন খেলে, অর্থাৎ এবিসি 3টে সেটের ইউনিয়নের মধ্যে কতজন আছে এটা বার করব। তাহলে অতএব এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এন অফ এ এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন সি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, মান বসিয়ে দিয়ে কতজন খেলে জেনে নিই। এটা আমাদের এবিসির মধ্যে কতজন আছে, মানে কতজন ওই ফুটবল ক্রিকেট ভলিবল রিলেটেড মোট কতজন খেলে এইটা বোঝাতে চাইছে। এইটা হলো 465 হলো 370 মাইনাস 325 মাইনাস 235 মাইনাস 260 প্লাস 125। এটা হচ্ছে তোমার যোগ করলে কত পাবো, এটা যোগ করতে হবে। যোগ করে আমরা পাবো কত পেতে পারি, এটা পাবো 700-680। তাহলে অতএব এতজন ফুটবল খেলে, মানে অতএব কোনো 1 নম্বর কোনো গেম খেলে না। তাহলে এতজন তো খেলে, মানে স্কুলের মধ্যে 680 জন কমপক্ষে কোনো না কোনো গেম খেলাধুলার মধ্যে আছে, সে একটা খেলুক, দুটো খেলুক, 3টে খেলুক। তাহলে 1000 জন ছাত্র থেকে 680 বাদ দিয়ে দিলাম, তাহলে কতজন খেলে না? তাহলে 320 জন আছে যারা কোনো গেম খেলে না, 320 জন আছে কোনো গেম খেলে না। এইবারে বলেছে শুধুমাত্র একটি গেম খেলে, শুধুমাত্র একটি গেম খেলে কতজন? তাহলে এটা 1 নম্বর। তাহলে আমরা লিখি 2 নম্বর, শুধুমাত্র একটি গেম খেলে সমান কত না? এদিকে দেখো, অর্থাৎ যে শুধু এ খেলে মানে ফুটবল খেলে, তাহলে ফুটবল খেলে, যে শুধু ফুটবল ভলিবল খেলে না এটা থাকবে, প্লাস যে শুধু ক্রিকেট খেলে ভলিবল খেলে না এটা থাকবে, প্লাস এন অফ যে শুধু খেলে না মানে ক্রিকেট খেলে হলো, যে শুধু খেলে খেলে না ভলিবল খেলে, শুধু ভলিবল খেলে, ঠিক আছে। 3টেকে যোগ করবো। এই 3টের প্রত্যেকের সূত্র আমাকে জানা আছে, প্রত্যেকের সূত্র জানা আছে। এগুলো আমার এখানে জায়গা ছোট জন্য লিখতে দিকে, এই দেখো এন এ থেকে বাদ দিতে হবে এন অফ এ বি মাইনাস এ সি প্লাস এন অফ এ বি সি, এটা লিখলাম, প্লাস এন অফ এটা লিখবো এন বি এন অফ এ বি, এসব মান বসিয়ে দেবো, প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, হ্যাঁ। তারপরে আবার প্লাস এবারে এন সি এন অফ এ ইন্টারসেকশন সি, তাহলে বি সি প্লাস এ বি সি। এটার মানগুলো তোমরা তো সব দেওয়া আছে, মানগুলো বসিয়ে নেবে, বসিয়ে নিয়ে যেটা হবে সেইটাই হচ্ছে কোনো গেম খেলে না, ঠিক আছে, কোনো গেম খেলে না। কথা বুঝতে পারছো? হ্যাঁ, তুমি এটা বুঝে নাও। শোনো, ভিডিওতে দেখে তুলে নিতে পারো, ভিডিও দিয়ে দেবো। আচ্ছা, এরপরে 3 নম্বরটা বলছে কেবলমাত্র 2টি গেম খেলে, হু প্লেড 2টি গেম, কেবলমাত্র 2টি গেম। কতজন? মানে যারা দুটো গেম ফুটবল আর ক্রিকেট খেলে, ভলিবল খেলে না, তারা
যারা শুধু ফুটবল আর ভলিবল খেলে, তারা যারা শুধু খেলে না, ভলিবল আর ক্রিকেট খেলে তারা। এখান থেকে আমরা জানি এন অফ এ ইন্টারসেকশন বি থেকে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বাদ দিয়ে দিলাম। এটা সূত্রগুলো আমরা জানি। এ ইন্টারসেকশন সি থেকে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এন অফ বি ইন্টারসেকশন সি থেকে এ বি সি, এন অফ এ বি সি। এটা হলো এবিসি। এবার প্রত্যেকের মান তুমি দেওয়া আছে, বার করলে হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা অঙ্ক করছি। সেটা হচ্ছে কি না, কোনো তথ্য যদি দেওয়া না থাকে সেটা কি করব। ধরো আমি তোমাদের 15 নম্বর অঙ্কটা করছি। 15 নম্বর অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবে। বলছে বইয়ের 15, তারপরে আমি অন্যান্য বই থেকে অঙ্ক দিয়ে দেবো। বইয়ের 15 সেটা আছে, শ্রমিকদের দ্বারা উৎপাদিত 100টি সামগ্রী পরীক্ষা করে সেন সরকার ও লাহিড়ী কোম্পানির ম্যানেজার তার বসের কাছে নিম্নলিখিত রিপোর্ট দাখিল করে। পরিমাপের ত্রুটি 60টি 50টি, রঙের ত্রুটি 30টি, উৎকর্ষের ত্রুটি 23টি, উৎকর্ষ ও রঙের ত্রুটি 10টি, পরিমাপের ত্রুটি 8টি, পরিমাপ ও উৎকর্ষের ত্রুটি 20টি, 5টি সবগুলোতেই ত্রুটি। তাহলে দাখিল করা রিপোর্ট এবার ম্যানেজারকে দণ্ড দেওয়া হলো। কারণটা কি? এটা বলছে কারণটা হচ্ছে ম্যানেজার জানে, ম্যানেজার অঙ্কের লোক ছিল, সে জানে না যে ম্যানেজার যে অঙ্কের লোক ছিল, মালিক তো অঙ্কের লোক, কিন্তু ম্যানেজার বুঝতে পারেনি যে সে তাকে দণ্ড কেন দেওয়া হবে। তো আমরা ধরলাম এ সমান হচ্ছে পরিমাপের ত্রুটি বস্তুর সেট, পরিমাপের ত্রুটি কতগুলো ত্রুটি সামগ্রীর 50টি সামগ্রীর সেট, পরিমাপের ত্রুটি সামগ্রীর সেট, অর্থাৎ সেট অফ এ object which are defective in মেজারমেন্টের ত্রুটি। তাহলে বি আমরা ধরলাম উৎকর্ষের ত্রুটি, মানে কোয়ালিটিতে। সি হচ্ছে রঙের ত্রুটি, উৎকর্ষের ত্রুটি, তারপর হচ্ছে রঙের ত্রুটি, কালারের ত্রুটি সামগ্রী। সেরকম এন এ সমান দেওয়া আছে, তাহলে অতএব এন এ সমান হচ্ছে 50, এন এ হচ্ছে 50। তারপরে এন বি হচ্ছে না, রঙের ত্রুটিটা প্রথমে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এন সি হচ্ছে তোমার রঙের ত্রুটি আমি ধরেছি 30। আচ্ছা, এন বি হচ্ছে তোমার বলে দিয়েছে উৎকর্ষের ত্রুটি হচ্ছে 23। আচ্ছা, তারপরে উৎকর্ষ রং বলতে মানে বি আর সি হচ্ছে উৎকর্ষ আর রং। এগুলো পড়ে ডেটাগুলো লিখতে হবে, নাহলে এগুলো দেওয়া থাকে। পরিমাপ আর রং, পরিমাপ আর এ আর সি হচ্ছে 10টি। আচ্ছা, এরপরে হচ্ছে পরিমাপ আর উৎকর্ষ হচ্ছে 20টি। পরিমাপ আর উৎকর্ষ মানে এ আর বি, পরপর যে সবসময় দেবে তা নয়। আর তিনটেতে ত্রুটিটা কটা বলছে? 5টি। তাহলে মোট ত্রুটিপূর্ণ, তাহলে মোট ত্রুটিপূর্ণ 100টি সামগ্রী ছিল বলেছে, লাহিড়ী কোম্পানি 100টি সামগ্রী পরীক্ষা করতে দিয়েছে। তাহলে মোট ত্রুটিপূর্ণ সামগ্রী দেখো সমান যে কোনো অ্যাটলিস্ট কোনো না কোনো ত্রুটি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, কোনো না কোনো ত্রুটি। এটার মানে কি এন অফ এ, এন অফ বি, এন অফ সি, এন অফ এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, এন অফ এ ইন্টারসেকশন সি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে 50 প্লাস 23 প্লাস 30 -10 দুটোই 10 ছিল কি? 10 ছিল, 50 30 23 10, রঙের ত্রুটি 8। ও আচ্ছা, এটা 8। হ্যাঁ 10 8, এটা হচ্ছে
-20 প্লাস পাই। এটা তোমার কত হচ্ছে? এটা তোমার হবে যোগ করলে 50, 30, 80, 80, 103, 103, 100 কত? 108, তাই তো? 80 থেকে 103, 108 থেকে 8 দিলে 100, 100 থেকে 3 দিলে 70। তাহলে কি দেখা গেল? ম্যানেজার 70টি সাবজেক্টের মানে ইয়ের মধ্যে সামগ্রীর রিপোর্ট দাখিল করেছে। যেহেতু ম্যানেজার 70টি সামগ্রীর রিপোর্ট দাখিল করেছে, কারণ বলে দিয়েছে যে 100টি সামগ্রী মানে তার উৎপাদিত 100টি সামগ্রী পরীক্ষা করতে বলেছে। প্রত্যেকটা সামগ্রী তোমার তার মধ্যে ত্রুটি, সবার মধ্যেই ত্রুটি রয়েছে। 100টির মধ্যে ত্রুটি মানে কোন ত্রুটি ক্যাটাগরিগুলি ভাগ করো, সেটা প্রত্যেকে সামগ্রী ত্রুটি 70টি সামগ্রীর হিসাব দিয়েছে, হিসাব দাখিল করেছে, তাই তো? ম্যানেজার 70টি সামগ্রীর হিসাব দাখিল করেছে, যার কারণে ম্যানেজারকে দণ্ড দেওয়া হলো। এই কারণে দণ্ড দেওয়া হলো। ম্যানেজারকে দণ্ড দেওয়ার পিছনে কারণ হচ্ছে সে 70টি সামগ্রী তাকে দাখিল করেছে, তাই দণ্ড দেওয়া। ঠিক আছে? এইভাবে তোমাকে এইভাবে করে নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এইগুলো করে এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে। তা আমি কিছু কিছু অঙ্ক দুটো সেটের ক্ষেত্রে দিলে দুটো সেটের ক্ষেত্রে দুটো হবে, দুটো সেটের ক্ষেত্রে দিলে। ধরো তোমার বাড়িতে টিভি আছে, মানে কারো বাড়িতে বলে টিভি আছে, এরকম পরিবারের সংখ্যা হচ্ছে 70টি। টিভি এবং রেডিও আছে, পরিবারের সংখ্যা হচ্ছে 100টি। ঠিক আছে? শুধু টিভি আছে, শুধু টিভি আছে, এরকম ছাত্রের 50টি। তাহলে কতজন ফ্যামিলিতে শুধু রেডিও আছে? এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমরা করবো, যেরকম তোমাকে বলে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। ধরো তোমাকে এরকম যদি বলে যে n অফ a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট, মানে এটা শুধু a, এই কথার অর্থ হচ্ছে শুধু a। এটা মানে কি? n অফ a মানে a থেকে a ইন্টারসেকশন b বাদ দিয়ে দেবে, বুঝলে? তাহলে যদি বলা হয় n অফ a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b, মানে এটা শুধু b, মানে দুটো সেটের ক্ষেত্রে শুধু b, বুঝলে? মানে a নয় b আছে এরকম, তাহলে nb থেকে n অফ a ইন্টারসেকশন b বাদ দিয়ে দেবে। এই তথ্যগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। এইগুলো যদি জানা যায় তাহলে এখান থেকে অনেকগুলো আমরা অঙ্ক করতে পারি। ঠিক আছে? এগুলো অঙ্কগুলো করে আমি দিয়ে দিচ্ছি, এই অঙ্কগুলো করে নেবে। আর আমি বলে দিচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে যাচ্ছি বা এতে দিয়ে দেবো। এই মাসে যদি ভিডিও ওয়ার্ক একদম স্ট্রিক্টলি আমি দেখব এবং স্ট্রিক্টলি সবাইকে বলবো করতে হবে। বুঝতে না পারলে ইমিডিয়েটলি আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে? বারবার করে। ঠিক আছে? আমি এই অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো দিয়ে দিচ্ছি।